প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। আমি যারা আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের স্পেশাল ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে আমার সাথে আছে তাপসী আপু। হ্যালো আপু, কেমন আছো? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। রমাদান মুবারক। তোমাকেও রমাদান মুবারক। তো আপু, আজকে আমরা কোন রেসিপিটা করছি? আজকে আমি করছি হানি গ্লেজ চিকেন। ও ওয়াও! তো আপু, আমরা কোন কোন উপকরণগুলো ব্যবহার করছি? আচ্ছা, হানি গ্লেজ চিকেন তৈরি করতে আমার লাগছে চিকেন, নিয়েছি ময়দা, নিয়েছি সাদা তিল এটা সাজানোর জন্য, কালো গোলমরিচ গুঁড়া, লবণ, আদা বাটা নিয়েছি, চিলি ফ্লেক্স, হানি নিয়েছি, ডিম, লেবুর রস থাকছে, এটা হচ্ছে রেড চিলি সস, এবং সেই সাথে থাকছে স্প্রিং অনিয়ন। ও ওয়াও! তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। আমি এখানে চিকেনটা নিয়েছি পরিমাণ মতো নিয়েছি। চিকেনটা হচ্ছে পাতলা কিউব করে আমি কেটে নিয়েছি। জাস্ট আমি এখানে ফ্লেশটা দিচ্ছি, মানে চিকেনের যে ফিলেটটা সেটা নিয়েছি। চাইলে এটা পুরো চিকেন দিয়েও করা যায়, যেহেতু রমজান মাস, আসলে ইফতারে অনেক আইটেম খাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা বনলেস হলেই ভালো হয়, আসলে ভালো হয়, এবং প্রোটিনের একটা পোরশন থাকলো। এখন চিকেনটা আমি একটু মেরিনেট করব। আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, একদম স্বাদ অনুযায়ী। মেরিনেট করলে হয় কি, সবগুলো মানে খাবারই খেতে ভালো লাগে, মাংসের মধ্যে মশলাগুলো সব চলে যায়। হ্যাঁ, মেরিনেশনটা হচ্ছে আসলে মেইনলি হাফ কুক। হ্যাঁ, আমি যখন একটা কিছু মেরিনেট করে রাখবো, আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তখন কি হচ্ছে, আমার এই যে মশলার যে উপকরণগুলো, এগুলো কিন্তু আমার হচ্ছে যে আমি মেইন ইনগ্রেডিয়েন্টসটা নিচ্ছি, ওর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে, এবং আমার যে যে ইয়ে থাকবে চিকেন বা স্বাদটা বেড়ে যাবে, এবং আমার হাফ ডান হয়ে যাবে। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু অনেক 1 ঘন্টা কিংবা 30 মিনিট আগে মেরিনেট করে রাখতে পারি। হ্যাঁ, মেরিনেশনের জন্য তো অবশ্যই টাইম আছে, এক একটা ইয়ের জন্য এক এক রকম টাইম। যেমন আমি এখানে যেহেতু বোনলেস চিকেনটা নিয়েছি, এটা আবার হচ্ছে 10 মিনিট এটা মেরিনেট করে রাখতে হবে। ঠিক আছে, ইন দ্য মিনটাইম চুলাটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটার জন্য কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যায় না? হ্যাঁ, চিলি ফ্লেক্সটা স্বাদের পরিমাণটা বেড়ে যায়, ভালো লাগে আর কি। এটা যে যার মানে টেস্ট অনুযায়ী, যে যতটা ঝাল পছন্দ করে সে ততটা ঝাল দিবে। আমি চুলটা গরম হতে থাকো, আমি এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পরে আসলে পুষ্টিকর খাবারটা না খেলে মানে আমাদের শরীরে যে ডিহাইড্রেশন থাকে, সেটার জন্য তো পানি খেতেই হবে, সেই সাথে পুষ্টিকর খাবারটা খাওয়া কিন্তু খুবই জরুরি। এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ডিমটা আমি দিয়ে দিলাম, সেই সাথে এটা হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি ক্রিসপি। হ্যাঁ, একটু ক্রিসপি করার জন্য, খুব বেশি দিব না, মোটামুটি। এখানে চামচ ব্যবহার করছি, তবে হাত দিয়ে করা যাবে যদি আমার হাতটা ভালো মতো পরিষ্কার থাকে। এটা কিন্তু আমার একটা মানে কমপ্লিট মিল কি বলা চলে, মানে কমপ্লিট ফুড বলা চলে, কারণ এখানে আমি প্রোটিনটা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি এখানে কার্বোহাইড্রেট হিসেবে ময়দা দিচ্ছি, জি, মানে সবকিছু লেবুর রস দিচ্ছি, কমপ্লিট মিলই হয়ে যাচ্ছে এটা আসলে। হ্যাঁ, এবং আপু আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি পুষ্টি গ্লোরি ইনস্ট্যান্ট সয়াবিন তেল। এটাতে আমার কিন্তু মানে তেলটা এত ভালো, আমার তেলের পরিমাণটা কিন্তু খুব কম যাবে, কারণ আমার হচ্ছে সারাদিন রোজা রাখার পরে একটু তেল যত কম খাওয়া যায়। হ্যাঁ, ইফতারিতে ভাজাভাজি খাওয়াটা আমাদের এত বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যত আমি কম তেল ব্যবহার করব আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপু, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এখানে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপু, চিকেনটা তাহলে ফ্রাই হতে থাক, আর আমরা একটা ব্রেক থেকে ঘুরে আসি। হ্যাঁ, শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দুধের মোটা নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। প্রিয়
দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। চলে যাচ্ছে আমরা আবারও রান্নায়। হ্যাঁ আপু, কত দূর? হ্যাঁ, আমার ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে। আমি এক পাশ হয়ে গেছে অলরেডি, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এটা আমরা কতক্ষণ ধরে ভাজতে থাকবো? চিকেন ভাজতে তো আসলে বেশিক্ষণ সময় লাগে না। এটা আর চিকেন তো আমার মেরিনেট করা আছে। তারপর আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। মানে আমার যদি সব উপকরণ রেডি থাকে তাহলে কিন্তু কোনো কিছু রান্না করতে বেশি সময় লাগার কথা না। চিলি ফ্লেক্সটার জন্য দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আপু, একটা পাশ যেহেতু হয়ে গেছে আর একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এই ফাঁকে যেহেতু আমার হানি গ্লেজ চিকেন, আমি একটা হানি সস তৈরি করে নিই। হ্যাঁ, আমি এখানে হানি নিয়েছি পরিমাণ মতো। হানিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ, আমাদের হানি কিন্তু এমনি খাওয়া হয় না, এরকম একটা রেসিপি অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু কাজ করে। হ্যাঁ, এটাতে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল মানে উপকরণ আছে, যেটা আমাদের সর্দি কাশি, যে এখন সিজন চেঞ্জ হচ্ছে এই সময়টা কিন্তু এটা খুব উপকারী। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম একটা রেসিপি যদি আমরা করি খাই হানির সাথে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে চিলি আর সস এখন সিজনটাও যেহেতু একটু আছে না, যে সর্দি জ্বরের একটা সর্দি জ্বরের জন্য চিলি সসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে বাকি লেবুর রস যেটা ছিল, আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হ্যাঁ, প্রতিদিন একটু হলো ভিটামিন সি নিতে হয় আমাদের। আর আমি এখানে একটু সামান্য গোলমরিচ গুঁড়া, স্কিন এর জন্য অনেক ভালো, স্পেশালি। একদম। সসটা তৈরি হয়ে গেছে আপু। আমি এখন এটার সাথে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। অনেক ইজি কিন্তু রান্না করা। একদম একদম। যেহেতু ইফতারে আমাদের এত সময় থাকে না, তো হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা পাই সেগুলো দিয়ে যদি আমরা চট করে এরকম রেসিপি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটা খেতেও ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। এখানে একটু জাস্ট আমি 2 মিনিট রান্না করব, খুব বেশি করব না। হ্যাঁ, ঝটপট আমার এটা একটু হয়ে যাবে, জাস্ট ঘন হওয়া পর্যন্ত। আমরা চাইলে কি এক্সট্রা করে একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি মনে হয় চিলি খুব পছন্দ করো না, তাহলে তুমি অ্যাড করতে পারো। স্পাইসি কিন্তু অনেক পছন্দ করি। আমার পরিবারের সবাই স্পাইসি খায় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু ময়দা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা তাড়াতাড়ি করার জন্য। অনেক সময় হয় না যে ইফতারের খুব বেশি সময় বাকি নিয়ে 1 মিনিট 2 মিনিট আছে, তখন চাইলে আমরা একটু ময়দাটা অ্যাড করতে পারি এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘনত্বের জন্য। একটু ঘনত্বের জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার হাতের কাছে যেটা থাকবে সেটা ইউজ করতে পারি। এটা চাইলে চিকেন দিয়েও করতে পারি, আমরা ফিশ দিয়ে করতে পারি, বা বিফ দিয়ে করতে পারি। আমার মনে হয় চিকেন আর ফিশটাই অনেক বেশি ভালো লাগবে। একটু সময় লাগবে। না, বিফটাও যদি আগে থেকে মেরিনেট করা থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, দেখো সুন্দর একটা হানির একটা গ্লেজ এবং সেই সাথে দারুণ একটা স্মেল চলে আসছে। আমার কিন্তু হয়ে গেছে। আমি এটা এখন পরিবেশন করব। ঠিক আছে আপু, তোমার জন্য। থ্যাংক ইউ। আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগছে, খাওয়ার একটা তো রুচি লাগবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা আপু, এই যে আমার জাস্ট আমি পরিবেশনের জন্য রেডি। জাস্ট এটাকে সাজিয়ে পরিবেশন করব। আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল। হ্যাঁ, এটাও কিন্তু হেলথের জন্য খুবই ভালো। আমাদের কিন্তু নরমালি খাওয়া হয় না, তো চিকেনের সাথে যদি এভাবে খাই, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ মজা হয় না। যে সারাদিন আমরা যেহেতু প্রোটিনটা নিতে পারছি না, ইফতারের প্রোটিনটা নিলে শক্তিও পাওয়া যাবে, পাশাপাশি পরের দিনে রোজার জন্য অনেক ভালো। হ্যাঁ, পরের দিনে রোজার জন্য যে এনার্জিটা সেটা স্টোর হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, কারণ প্রোটিন নিলে আর কার্বোহাইড্রেটের তো প্রয়োজন হয়। একদম হাতের কাছে যা থাকবে তাই দিয়ে খুব সুন্দর হয়েছে। যারা, তোমার জন্য মজাদার হানি গ্লেজ চিকেন।
অনেক ধন্যবাদ আপু, অনেক কষ্ট করেছো এবং খুব সুন্দর হয়েছে। আমি অবশ্যই খাবো আজকে ইফতারে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদেরও অনেক ধন্যবাদ। দর্শক, ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকে স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি হানি গ্লেজ চিকেন। আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে আরো একবার আজকের রেসিপির উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা বাড়িতে চেষ্টা করবেন এবং আপনার পরিবার পরিজনকে উপহার দিবেন ইফতার স্পেশাল রেসিপিগুলো। আজকের মতো যারা এখানেই বিদায় নিচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার থেকে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায়। পুষ্টি প্লাস, সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।